আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই জুতোগুলো কিভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই জুতাগুলো দেখতে খুবই সুন্দর। এই ছবি এবং ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এবং বানানোও অনেক সহজ। এটা 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য বানিয়েছি। এখানে আমি প্রথমে সাদা সুতা দিয়ে কাজ শুরু করেছি, একটা স্লিভ স্টিচ করে নিলাম। এবার এখান থেকে আমি চেন করব। আমি প্রথমে 13টি চেন করে নিব। এটা দিয়ে জুতার সোল তৈরি করব। এখানে আমি 13টি চেন করে নিচ্ছি। তেরোটি চেন করে নিয়েছি। এবার এখান থেকে আমি 2টা চেন বেশি করে নেব, অর্থাৎ আমি এখানে টোটাল 15টি চেন করেছি। এবার এই 2টা চেনকে বাদ দিয়ে এর পরের চেনের গ্যাপে 3 নম্বর চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার এর পরের চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি এখানে 12টি হাফ ডাবল ক্রোশে করে নিব। আমি 12টি হাফ ডাবল ক্রোশে করে নিব, 12টি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং শেষের একটা গ্যাপ আমি বাদ রাখবো। এখানে 12টি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি এবং শেষের একটা গ্যাপ বাদ রেখেছি। এবার এই গ্যাপটিতে 6 বার হাফ ডাবল ক্রোশে করে নেব। এই একটা গ্যাপের মধ্যে 6 বার হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি খুব স্লোলি কাজগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং বাসায় চেষ্টা করতে পারেন। আমার ফেসবুক পেজে অবশ্যই কানেক্ট হয়ে থাকবেন, সেখানে আমি আমার এই কাজগুলোর আপডেট দিয়ে থাকি এবং কোনো কিছু অর্ডার করতে চাইলে সেখান থেকেই সহজেই অর্ডার করে ফেলতে পারবেন। এখানে 6টা হাফ ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এবার একটা চেনের 2টা লুপ থাকে, এক পাশের লুপগুলোতে তো আমরা কাজ করেই নিলাম। এবার অপর পাশের লুপগুলোতেও কাজ করব। এই পাশের লুপগুলোতেও আমি এবার 12টি হাফ ডাবল ক্রোশে করব এবং ওই সুতাটাকে সাথে নিয়ে যাব। অপর পাশের লুপেও এভাবে 12টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। একই নিয়ম অনুসরণ করে অন্যান্য বাচ্চাদের জুতার সোলও তৈরি করতে পারবেন। যদি একটা জুতা বানানো শিখে যান সেখান থেকে অনেক রকমের জুতার তৈরি করতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এই পাশেও আমি এখানে 12টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। বারোটি হাফ ডাবল ক্রোশে করার পর 2টা চেনের মাধ্যমে যে কাজটি শুরু করেছিলাম তার 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে দেব কাজটিকে। 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম। প্রথম রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হলো। পেছনে থেকে একটু সুতার অংশ বেরিয়েছে, এটাকে কেটে দেব। এবার আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। 12টি হাফ ডাবল ক্রোশে করেছি, একই গ্যাপে 6টা হাফ ডাবল ক্রোশে করেছি, আবার 12টি হাফ ডাবল ক্রোশে করেছি। এবার 2টি চেন করে নিব। এই একই গ্যাপে আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এবার এই গ্যাপটিতে আমি 2 বার হাফ ডাবল ক্রোশে কাউন্ট করব। এর পরের গ্যাপটিতেও আমি 2 বার হাফ ডাবল ক্রোশে করে নিব। পরপর 2টা গ্যাপে আমি 2 বার করে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে 12টি চেন আমি কাউন্ট করব এবং সেই গ্যাপে আমি হাফ ডাবল ক্রোশে করে নিব একটি করে। 12টি গ্যাপে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব।
আমি একবার কাউন্ট করে নিচ্ছি যাতে ভুল না হয়ে যায়। আপনারা কাজ করার সময় সব সময় কাজগুলো গুনে গুনে করবেন। ওইখানে 4টা ডাবল ক্রোশেট করার পর এখানে আমি প্রত্যেকটা গ্যাপে একটি করে 12টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এখানে 6টি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। এই 6টি হাফ ডাবল ক্রোশের উপর এবার আমি 12টি হাফ ডাবল ক্রোশেট করব। এই 6টি হাফ ডাবল ক্রোশের উপর 12টি করব। প্রত্যেকটা গ্যাপে আমি 2টি করে হাফ ডাবল ক্রোশের কাজ করব। এভাবে 6টা হাফ ডাবল ক্রোশের মধ্যে আমি 12টা হাফ ডাবল ক্রোশেট বানাবো। এই কাজগুলো খুবই সহজ, একবার মনোযোগ দিয়ে করলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। আমি যখন কোনো নতুন কাজ করি সেই কাজটা আমি 2বার 3বার চেষ্টা করে খুব পারফেক্টভাবে করে ফেলতে পারি। আপনারাও একবার কাজ করে হাল ছেড়ে দিবেন না, সেটাকে বারবার চেষ্টা করবেন, তাহলে এই কাজটা পারফেক্ট এবং খুবই সুন্দর হবে। এভাবে আমি 12টি হাফ ডাবল ক্রোশেট এখানে করে ফেললাম। এখানে গুনে দেখবেন যে আমার 12টি গ্যাপ বাদ রয়েছে। এই 12টি গ্যাপে আমি একটি করে 12টি হাফ ডাবল ক্রোশেট করে ফেলবো, ঠিক আগে যেভাবে এই অপর পাশে যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবেই। আমি এখানে প্রত্যেকটা গ্যাপে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে টোটাল 12টি হাফ ডাবল ক্রোশেট করে নিব, করে এই রাউন্ডের কাজও আমি শেষ করে দেব। এই জুতাগুলো বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হয়। বাচ্চাদের পা একদম নরম থাকে, তাই ওদের এরকম সুতার জুতা পরানোই ভালো। ছোট ছোট পাতে খুবই সুন্দর লাগে। আমি এরকম একটা ছবি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। যে কাস্টমারটা আমার এই জুতাগুলো অর্ডার করেছিল আমি অবশ্যই তার বাচ্চার পায়ের ছবি আপলোড করার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জুতাগুলো পরলে আসলে দেখতে কতটা সুন্দর হয়। আমি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিলাম। এবার 2টি চেনের মাধ্যমে যে কাজটা শুরু করেছিলাম তার 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। এখানে আমি 2টা রাউন্ডের কাজ করে ফেলেছি, বুঝতেই পারছেন কিভাবে কাজগুলো করলাম। এবার 3 নম্বর রাউন্ডের কাজ করব। এখানে 2টি চেন করে নিলাম। এই একই গ্যাপে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ এই গ্যাপটাতে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব। এর পরের গ্যাপটিতে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরের গ্যাপে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে 4টা গ্যাপে এভাবে কাজ করে নিলাম। এবার এখান থেকে আমি 12টা হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। 12টা গ্যাপে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি যে 6টা থেকে 12টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেই 12টা হাফ ডাবল ক্রোশেট রয়েছে, এখানে আমরা কাজ করব। আমি প্রথম ডাবল ক্রোশের মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রথম গ্যাপটিতে 2টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 12টা হাফ ডাবল ক্রোশেট আগের রাউন্ডে করেছিলাম, সেখানের প্রথম হাফ ডাবল ক্রোশের উপর আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এর পরের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এর পরের গ্যাপে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এর পরের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এই 12টা হাফ ডাবল ক্রোশের উপর কাজ করতে হবে। এর পরের গ্যাপে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবেই আমি 12টা হাফ ডাবল ক্রোশের উপর কাজ করে নিব। এখানে আমি এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি। এবার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার 12টি গ্যাপ বাদ রয়েছে। এখানে প্রত্যেকটি গ্যাপে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজও শেষ করে নিব। আমি পুরো কাজটাই করে নিয়েছি। এবার যেখান থেকে 2টি চেনের মাধ্যমে কাজটা শুরু করেছিলাম ঠিক সেইখানের 2 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ স্টিচের মাধ্যমে কাজটাকে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সোলটা তৈরি হয়ে গিয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। এখানে একটা চেন করে নিব এবং প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব।
আমি একটা চেন যেখানে করেছিলাম সেখানে একটু মার্ক করে চিহ্ন করে নিব, যাতে আমি সহজেই কাজ শেষ হওয়ার পরে বুঝতে পারি এখান থেকেই কাজটা শুরু করা হয়েছিল। এবার প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল কুশি করে এই রাউন্ডের কাজ শেষ করে দিব। এভাবে পুরো কাজটাই আমি এখানে শেষ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম একটি চেনের মাধ্যমে, সেই চেনের গ্যাপটিতে একটা স্লিপ স্টিচের মাধ্যমে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সোলটা কতটা সুন্দর হয়েছে। এরকম হবেই, যখন কাজটা শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। একটা চেনের মাধ্যমে পরবর্তী রাউন্ডের কাজ করলাম। এবার আমি নিচের লুপে কাজ করব। আমরা জানি যে একটা চেনে দুইটা লুপ থাকবে, কিন্তু প্রথম লুপে আমি কাজ করছি না, দুটি লুপ নিয়ে কাজ করছি না। এখানে আমি নিচের লুপের প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। সাদা সুতাটার জন্য বোঝা যায় না, এবং আমার ফোনের ক্যামেরাটাও অতটা ভালো নয়। দেখতেই পাচ্ছেন আমি উপরের লুপটা বাদ দিয়ে নিচের লুপের প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবেই এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করে নিব। পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই রাউন্ডের পুরো কাজই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা চেনের গ্যাপের নিচের লুপে কাজ করেছি এবং একটা লুপ বাদ রেখেছি। এবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেব। আমি প্রথমে একটা চেন করে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি দুইটা লুপের ভেতর দিয়েই কাজ করব। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং দুইটা লুপ নিয়েই কাজ করব। অবশ্যই প্রত্যেকবার কাজ করার সময় চিহ্ন করে নেবেন, না হলে বুঝতে পারবেন না কোথায় থেকে কাজটা শুরু করেছেন। এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে আমি এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নেব। পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। জুতাটা যখন আস্তে আস্তে কমপ্লিট হবে তখনই এর শেপটা বোঝা যাবে। এখানে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। সুতার কাজ হওয়ার কারণে এটা অতটা শক্ত হবে না, যেহেতু বাচ্চাদের জুতা, বাচ্চাদের নরম জুতা পরানোটাই ভালো। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য একটি চেন করে নিলাম এবং প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডের কাজও আমি কমপ্লিট করে নিব। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিতে হবে। আমি এভাবেই পুরো কাজটাই এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী রাউন্ডের কাজ আমি দেখিয়ে দিব। যেহেতু আমি অন্য সুতার ব্যবহার করব, তাই আমি সাদা সুতাটাকে কেটে দিয়েছি এবং হলুদ সুতা নিয়ে নিলাম। এইখানে হলুদ সুতার একটা লুপ আমি বের করে নিলাম। এবার কাজটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দুইটা সুতার লুপকেই ভেতরের দিকে নিয়ে নিয়েছি, একটা চেন করে নিলাম এবং কুশি কাটাটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি। এবার প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটি করে স্লিভ স্টিচ করে নেব। ভিতরের দিকে কাজ করছি, বাহিরের দিকে না। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে স্লিভ স্টিচ করে নিচ্ছি। আমি কিন্তু জুতার ভেতরের দিকে কাজ করছি, বাইরের দিকে কাজ করছি না, এই জিনিসটা খেয়াল রেখে কাজ করবেন। আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে স্লিভ স্টিচ করে দিচ্ছি। এই স্লিভ স্টিচ করার ফলে চেনের ভিতরের দিকে চেন মনে হবে, মানে জুতার ভেতরের দিকে চেন মনে হবে এবং বাইরের দিকে শুধু একটা নতুন ডিজাইন হবে। আমি ডিজাইনটা দেখিয়ে দিব। জুতার বাইরে কীরকম ডিজাইন হয় সেটা দেখিয়ে দিব। এভাবে আপনারা প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে স্লিভ স্টিচ করে নেবেন। এই যে জুতার বাইরে এরকম ডিজাইন হবে, সেলাইয়ের মতো। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং বাইরের পোর্শনটা এরকম দেখতে হয়েছে এবং ভেতরে চেন হয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব, তার আগে এই রাউন্ডের কাজটাকে একটা স্লিভ স্টিচের মাধ্যমে শেষ করে দিলাম। এবার কুশি কাটাটাকে বের করে নিব। এবার আমি বাইরের দিক থেকে কাজ শুরু করব। ওই একটা রাউন্ডই ভেতরের দিকে কাজ করতে হবে। এবার বাইরের রাউন্ড দিয়ে কাজ শুরু করব। প্রথমে একটা চেন করে নিলাম,
এবার একটা সাদা সুতার লুপ নিব, একটা হলুদ সুতার লুপ নিব। লুপ নিয়ে তারপর কাজ করব। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল কুশি করব, কিন্তু এই পাশ থেকে একটা সাদা সুতার লুপ নিব এবং ওই পাশ থেকে একটা হলুদ সুতার লুপ নিয়ে তারপর কাজ করব। যেহেতু একটা চেনে দুইটা লুপ থাকে, আমরা এভাবেই দুইটা লুপ নিয়ে কাজ করব। আপনারা কাজ করলে এটা বুঝতে পারবেন। যেহেতু এখানে আমার ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না, আমি অতটা বোঝাতে পারছি না, কিন্তু আপনারা কাজ করলে নিজেরাই বুঝতে পারবেন যে একটা এই পাশ থেকে সাদা সুতার লুপ আসবে, একটা ওই পাশ থেকে হলুদ সুতার লুপ আসবে এবং এই দুইটা লুপের ভেতর দিয়ে এভাবে একটা করে সিঙ্গেল ক্রোশে করে পুরো রাউন্ডের কাজটাই আপনারা কমপ্লিট করে দেবেন। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পুরো কাজটাই করে তারপর দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং ডিজাইনটা অনেকটা ইউনিক হয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি একটা চেন করে নিব এবং এই রাউন্ডেও আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডের কাজ শেষ করে দেব। এখানে আর অন্য কোনো নিয়ম নেই। এই জুতাটা বানানো খুবই সহজ এবং দেখতে অনেক বেশি সুন্দর। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিব। তার আগে এখানে আমি মার্ক করে নিয়েছি। এখানে আমি 7টা চেন রেখেছি এবং অপোজিটেও এভাবে এখানে 7টা চেন রেখেছি এবং এগুলোকে মার্ক করে নিয়েছি। এইদিকে রেখেছি 18টি চেন, সামনের দিকে কতগুলো রেখেছি মনে নেই, পেছনের দিকে আমি 18টি চেন রেখেছি এবং মাঝখানে 7টি চেন রেখেছি। এ পাশে 7টি, ওই পাশে 7টি। এভাবে দাগ দিয়ে নেবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না কোথায় কোন রকমের ডিজাইনটা করতে হবে। এবার এখানে আমি প্রথমে 2টি চেন করে নিচ্ছি এবং এর পরের চেনের গ্যাপে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি 9টি চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশে করেছি। এবার মাঝে এখানে 7টি চেন রয়েছে, এই 7টি চেনের গ্যাপে আমি 7টি সিঙ্গেল ক্রোশে করে নেব। বুঝতেই পারছেন কেন আমি এভাবে কাউন্ট করে মার্ক করেছি। এই 7টি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। কুশি কাটা চেঞ্জ করার কারণ হলো তাহলে গ্যাপগুলো বড় হবে না এবং ঘরগুলো কাছাকাছি হবে। এর জন্য আমি এরকম চিকন একটা কুশি কাটা নিয়ে নিয়েছি। এখানে আমি 7টা চেনের গ্যাপে 7টা সিঙ্গেল ক্রোশে এভাবে করে নিলাম। আপনারা সব সময় কাজ করার সময় গুনে গুনে কাজ করবেন, অনেক সময় আমাদের গণনায়ও ভুল হয়ে যায়। এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। এই প্রথম গ্যাপটিতে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার এর পরের চেনের গ্যাপ থেকে কাজটা একটু ভিন্ন রকমের হবে। আমি প্রথম চেনের গ্যাপে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশে করব এবং একটা সুতার লুপ আমি ধরে রাখব। এর পরের চেনের গ্যাপেও একটা হাফ ডাবল ক্রোশে করব এবং একটা সুতার লুপ আমি ধরে রাখব। এখানে 3টা সুতার লুপের তৈরি হবে। এই লুপের মধ্যে আমি একটা স্লিভ স্টিচ করে দেব। এই 3টা সুতার লুপের ভিতরে একটা স্লিভ স্টিচ করে দিলাম। এবার এর পরের চেনের গ্যাপেও আমি হাফ ডাবল ক্রোশে করে একটা সুতার লুপ ধরে রাখব। এর পরের চেনের গ্যাপেও হাফ ডাবল ক্রোশে করে একটা সুতার লুপ ধরে রাখব। এবার এখানে 3টা সুতার লুপ হলো, এর মধ্যে একটা স্লিভ স্টিচ করে দেব। এবার এর পরের চেনের গ্যাপেও একটা হাফ ডাবল ক্রোশে করে একটা সুতার লুপ ধরে রাখব। এর পরের চেনের গ্যাপেও হাফ ডাবল ক্রোশে করে একটা সুতার লুপ ধরে রাখব।
এবার এই 3টা লুপের ভেতরে একটা স্লিভ স্টিচ করে দেব। এভাবে সামনের অংশের পুরোটাতেই কাজ করব। এখানে আমি কতগুলো কাজ এভাবে করেছি এটা আমার মনে নেই, আমি গণনা করতে ভুলে গিয়েছি। যতগুলা গ্যাপ রয়েছে ততগুলা গ্যাপেই করতে হবে। তবে আপনারা গ্যাপগুলো গুনে করার চেষ্টা করবেন, তাহলে কাজগুলো খুবই পারফেক্ট হবে। আর এই সুতার কারণে একটা জুতা ছোট একটা জুতা বড় দেখা যায়, কিন্তু এটা আসলে ছোট বড় হয় না, সমানই হয়। বাচ্চারা পায়ে দিলেই বুঝতে পারবেন, বাচ্চার পায়ে পরিয়ে দিলেই বুঝতে পারবেন। এভাবে সামনের অংশে কাজ করে সামনের অংশের ঘরগুলো ছোট করার চেষ্টা করব। জুতার সামনের অংশের কাজ এভাবে করে নিব। একটা ঘর এদিক সেদিক যেতে পারে, সেটা গণনা করে কাজ করবেন। সামনের অংশে সেই গণনায় ভুল করবেন না। পেছনের দিকে একটা 2টা ঘর কম হলে সেগুলো ফেলে দেবেন পেছনের দিকে। এখানে আমি সম্পূর্ণভাবে কাজ করে নিয়েছি এবং শেষের এই গ্যাপটাতে আমি একটা ডাবল কুশি করে দিব। শেষের এই গ্যাপটাতে ডাবল কুশি করে দিব, কারণ শুরুতেও আমরা একটা ডাবল কুশি করেই তারপরে কাজ শুরু করেছিলাম। এভাবে জুতার সামনের অংশে কাজ করে ফেললাম। আস্তে আস্তে সামনের অংশ আরও ছোট হয়ে যাবে। এবার এই বাকি অংশটাও আমি আগের মতো করেই কাজ করব। একইভাবেই 2 পাশের কাজ করতে হবে আর কি। তো এভাবে এই রাউন্ডের কাজটা করে ফেললাম। এভাবে আমি আর একটি রাউন্ডের কাজ করব। এর জন্য আমি এখানে 2টা চেন করে নিব এবং প্রথম 9টি চেনের গ্যাপে আমি একটি করে হাফ ডাবল কুশি করে নিব এবং পরবর্তী কাজটা বলে দিব। প্রথম 9টি চেনের গ্যাপে আমি এভাবে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। আমি খুব ধীরে ধীরে কাজগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আমার সাথে সাথে করে ফেলতে পারেন। এই জুতাগুলো বানাতে খুব একটা সময় লাগে না যদি আপনি একবার শিখে ফেলতে পারেন, কিন্তু যদি না পারেন তাহলে সেটা তো অনেক সময়ের ব্যাপার। আপনারা এই কুশি কাটার বেসিক শিখে তারপরেই কাজ শুরু করবেন, না হলে এগুলো আপনাদের কাছে খুবই কঠিন মনে হবে। এবার এই 7টি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নিব। কুশি পণ্যের কাজগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা ঘরের সব রকমের জিনিসই তৈরি করতে পারবেন। কুশি পণ্য হলো এমন একটা কাজ এবং সেগুলো দেখতেও খুবই সুন্দর হয় মাশাআল্লাহ। তাই আপনারা কুশি পণ্যের কাজগুলো শেখার চেষ্টা করবেন। এভাবে আমি 7টি চেনের গ্যাপে 7টি সিঙ্গেল কুশি করে দিলাম। 7টি চেনের গ্যাপে 7টি সিঙ্গেল কুশি করার পর আমি একটা ডাবল কুশি করে দেব। আগের বারও আমি ডাবল কুশি করেছিলাম, খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার এই সামনের অংশের কাজ করব। সামনের অংশে আমি আগের বারের মতোই ঘরগুলো চাপাতে থাকব। আমি প্রথম চেনের যে গ্যাপটা রয়েছে সেখানে একটা কাজে ভুল হয়েছিল, তাই আমি একটু খুলে আবার ঠিক করে দিলাম। এবার আমি যেখান থেকে কাজ শুরু করেছিলাম ঠিক সেইখান থেকে আবারও একইভাবেই ঘরগুলো চাপাতে থাকবো। আমি প্রথমে একটা হাফ ডাবল কুশি করে সুতার লুপ ধরে রাখবো, আবারও একটা হাফ ডাবল কুশি করে 3টা সুতার লুপ তৈরি করলাম। এখানে একটা স্লিভ স্টিচ করে নিলাম। এভাবেই সামনের অংশের গ্যাপগুলোতে কাজ করব। 2বার হাফ ডাবল কুশি করে 3টা সুতার লুপ তৈরি করব এবং সেইখানে একটা স্লিভ স্টিচ করে দেব। টেনে টেনে কাজ করার চেষ্টা করবেন, যেহেতু সামনের গ্যাপগুলো ছোট হবে এবং কাছাকাছি চলে আসবে, তাই এগুলো টেনে টেনে কাজ করার চেষ্টা করবেন। একইভাবে আমি সামনের অংশের পুরো কাজটাই কমপ্লিট করে দিচ্ছি। সামনের অংশের কাজ করে নিয়েছি। এবার এখানে আমি একটা ডাবল কুশি করে দেব। এবার এই পাশে যেভাবে কাজ করেছি অপর পাশেও ঠিক একইভাবেই কাজ করে পুরো কাজটাই কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এখন এই জুতাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরো কাজটা শেষ হলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি, আগেই তো একটা জুতা বানিয়ে রেখেছি। এবার
প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, তাই আমি প্রথমে একটা চেন করে নিচ্ছি এবং প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। এই লাইনে কোনো ডিজাইন নাই, শুধুমাত্র প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। প্রত্যেকটা চেনের গ্যাপে এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশে করে আমি এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে দেব। সামনের দিকেও সিঙ্গেল ক্রোশে করতে হবে, সামনের দিকেও অন্য কোনো ডিজাইন নেই। সামনের দিকের ক্যাপগুলোতেও আপনারা একটা করে সিঙ্গেল ক্রোশে করে দেবেন, তাহলে এই জুতার কাজটা মজবুত হবে এবং দেখতেও সুন্দর হবে। এভাবে আমি এখানে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন সব কিছুই খুবই সুন্দর হয়েছে। এভাবেও জুতা রাখা যাবে, কিন্তু আমরা আরেকটু ডিজাইন করতে চাই, তাই আমরা পরবর্তী ডিজাইনটা করব। এখানে আমি সামনের অংশের এই পাশে ডাবল কুশি থেকে শুরু করে এই পাশে ডাবল কুশি পর্যন্ত ভেতরের দিকে সুতাটাকে জয়েন করে দেব এবং একটা চেন তৈরি করব। ভেতরের দিকে একটু বুঝে কাজ করতে হবে। আমি এভাবে ভেতরের দিকে একটা চেনের তৈরি করব। এর পুরো কাজটাও আমি দেখিয়ে দেব খুব ধীরে ধীরে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে একটা লুপ বের করে একটা চেন করে নিলাম। এবার এভাবেই আমি এই গ্যাপগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করব এবং এটাই একটা চেন, সিঙ্গেল ক্রোশেটাই একটা চেন, এভাবেই মানে একটা চেনের তৈরি হবে আর কি। এবং বাড়তি সুতাটাকেও আমি সাথে নিয়ে যাচ্ছি, ওটা কেটে না ফেলে সাথে সাথে নিয়ে যাওয়াটাই ভালো, তাহলে কাজটা আরও বেশি মজবুত হয়। খুব ধীরে ধীরে কাজ করছি, দেখতেই পাচ্ছেন। এবং এই হুক দিয়ে এই কাজটা করা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই সুতার জন্য এই হুক না। মিল কটনের জন্য সবসময় 3.5 এর হুকটাই ব্যবহার করা উত্তম, কিন্তু এটা 1.5 mm এর হুক। এভাবে আমি সামনের অংশের প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে কাজটাকে সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আমার কাজটাকে ফাস্ট করে দিইনি, একদম স্লোলি যেভাবে কাজ করেছি সেইভাবেই দিয়ে দিয়েছি, যাতে আপনারা দেখে দেখে বুঝে বুঝে করতে পারেন। কাজটা যেন আপনাদের কাছে কঠিন মনে না হয়, একদম সহজ মনে হয়। এর জন্য এই কাজটা একটু কঠিন হবে, কারণ ভিতরের দিকে কাজ করতে হয়, তো এর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি যে সামনের অংশের কাজ এভাবে করে নিয়েছি এবং আমার এখানে একটা সিঙ্গেল ক্রোশে কম মনে হচ্ছে, তাই আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে দিলাম। এবার যেখানে চেন করেছি সেই গ্যাপটাতেই কাজ করব, তাহলে এই কাজটা একটু বড় হবে আর কি। এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে আমি 4টা লাইনের তৈরি করব। আমি 4টা লাইনই দেখাই দিব যাতে আপনারা বুঝতে পারেন। এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং কাজটাকে সামনের দিকে বাড়িয়ে নিতে হবে।
এভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল কুশি করে কাজটাকে সামনের দিকে বাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি 4টা লাইন করব। আপনারা বাচ্চাদের পায়ের মাপ অনুযায়ী করবেন, সেখানে 4টাও করতে পারেন, 3টাও করতে পারেন, 5টাও করতে পারেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। কিন্তু এখানে আমি 4টা করেছি, 4টাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং যে বাচ্চাটির জন্য এই জুতাটা বানিয়েছি তার পায়ের মাপের জন্য 4টা করলেই বেশি ভালো হয়। এভাবে সামনের দিকে আমি 4টা লাইন করে কাজটাকে বাড়িয়ে তারপর দেখাচ্ছি। এখানে আমি কাজটাকে বাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এরকম ফিতা তৈরি করব। এটা শুধুমাত্র আমি একটা চেন তৈরি করেছি, অনেক লম্বা একটা চেন তৈরি করেছি। একটা চেন আমি তৈরি করে নিয়েছি। এবার এই চেনটাকে এখানে কিভাবে সেট করেছি এটাই দেখিয়ে দেব। শেষ ডাবল কুশের ওইখান থেকে আমি এই চেনটাকে বের করেছি এবং এখানে 2টি ঘর গ্যাপ রেখে এরপরে 3 নম্বর যে গ্যাপ রয়েছে সেইখানে আমি এটাকে আবারও বের করে নিয়েছি ভিতর দিয়ে। যেহেতু এটা সুতার কাজ, যেদিকেই হাত দিয়ে টানবেন না কেন সেদিকেই চলে যায়, এর জন্য জুতার শেপটা বোঝাতেও কষ্ট হয়। এবার 3টি চেন গ্যাপ রেখে তারপর আমি আবারও এই সুতাটাকে বের করে নিয়েছি। মানে 3টি চেন গ্যাপ রেখেই কাজটা করতে হবে, অপর পাশেও 3টি চেন গ্যাপ রেখে তারপর আমি আবার সুতাটাকে বের করে নিব। এই ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা অন্যান্য কালারের কম্বিনেশন করেও এটা করতে পারেন এবং খুবই সহজ একটা জুতা। এই যেভাবে ক্রস করেও বের করে নিব। এখানে আমি 3 নম্বর চেন মানে 3টি করে চেন গ্যাপ রেখে তারপরে এই সুতাগুলো বের করে নিয়েছি আর কি। চেনটাকে বের করে নিয়েছি, সাদা রঙের এই চেনটাকে, ফিতাটাকে আর কি। এভাবে ক্রস করে আমি চেনের গ্যাপে এটাকে বের করে নিব এবং সুন্দর একটা ডিজাইনের তৈরি করে নিব। এই জুতাটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আপনাদের বাচ্চাদের পায়ের মাপ অনুযায়ী বানানোর চেষ্টা করবেন। এটা মূলত 6 মাস বয়স থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য। এর থেকে বড় বাচ্চাদের এরকম জুতা না পরানোই ভালো, কারণ এগুলো পরে তারা মাটিতে নামতে পারবে না। শুধুমাত্র যে বাচ্চাদেরকে কোলে রাখা হয় তারাই এই জুতাগুলো পরতে পারবে। দেখতেই পাচ্ছেন জুতাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এটা খুবই সহজ এবং সুন্দর একটা কাজ। এবং সুতার এই বানানো এই জিনিসগুলো খুবই আরামদায়ক হয়। বাচ্চাদের পা যেহেতু নরম, তাদের এরকম সুতার জুতা পরানোই ভালো। এবং অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন। বাসায় চেষ্টা করবেন, সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।